781,31,22,454 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম মজুমদার ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান। মামলা এজাহারে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদারের নিজ নামে ঢাকায় গুলশান অ্যাভিনিউ রোডে 14তলা ভবন, তেজগাঁও শিল্প এলাকায় 3তলা ভবন, নিউ ডিএইচএস লেক রোড 18-তে দোতলা বাড়ি, একই রোডে আরেকটি 4তলা বাড়ি সহ বিভিন্ন স্থাবর সম্পদ রয়েছে, যার মূল্য 532,87,00,000। তার নামে এক্সিম ব্যাংকের 67,52,00,000 টাকা মূল্যের শেয়ার এবং নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে 30,98,00,000 টাকা মূল্যের শেয়ার রয়েছে। সব মিলিয়ে নজরুল ইসলাম মজুমদারের স্থাবর সম্পদের মূল্য 599,79,00,000 টাকা। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে নাসা গ্রুপের কর্ণধারের 1,132,66,00,000 টাকা সম্পদের হিসাব পাওয়া গেছে। এজাহারে বলা হয়েছে, 2023-24 কর বর্ষে আয়কর রিটার্ন অনুযায়ী নজরুল ইসলাম মজুমদারের দায় দেনা 299,78,00,000 টাকা। দায় দেনা বাদ দিয়ে তার নিট সম্পদের মূল্য দাঁড়ায় 832,88,00,000 টাকা। 2005-06 কর বর্ষে নিট সম্পদের মূল্য ছিল 14,45,00,000 টাকা। এছাড়া 2005-06 কর বর্ষ থেকে 2023-24 কর বর্ষ পর্যন্ত নজরুল ইসলাম মজুমদারের গ্রহণযোগ্য মোট আয় 422,11,00,000 টাকা। এ সময়ের মধ্যে ঋণ পরিশোধ, পারিবারিক খরচ সহ তার অন্যান্য ব্যয় ছিল 370,53,00,000 টাকা এবং বৈধ উৎস থেকে সঞ্চয়ের পরিমাণ ছিল 51,57,00,000 টাকা। এই হিসাব অনুযায়ী নজরুল ইসলাম মজুমদারের জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদের মূল্য 781,31,22,454 টাকা, যা তিনি নিজের দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে। ক্ষমতার পালাবদলের পর গত বছরের 2 অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে রাজধানী গুলশানের গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। 2007 সাল থেকে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। 2009 সাল থেকে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান পদে ছিলেন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।